أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا القرآن وفقهنا البيان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم. ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে পোশাকা দায়িত্বশীল সম্মেলনের প্রিয় সঞ্চালক, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই আসহাবুদ্দিন, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, চট্টগ্রাম জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই আসিফুল্লাহ মোহাম্মদ রহমান, যারা নেতৃবৃন্দ, থানা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই সুন্দর দায়িত্বশীল সম্মেলনের প্রিয় ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া হয়েছে আমাদের? আমি শুরুতে আপনাদের অ্যাটেনশন কামনা করছি, মনোযোগ আকর্ষণ করছি। আশা করছি আল্লাহর রহমত যদি আমাদের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। যে কথাগুলো বললে পরে আমার জন্য, আমার বাইরের জন্য কাজে আসবে, উপকারে আসবে। আলটিমেটলি যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামটি সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, যে বিষয়টি সিলেক্ট করা হয়েছে, আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর ময়দানে নেতৃত্ব দিতে পারি। সংগঠনের কেন্দ্রিক সংগঠনের দৃষ্টিভঙ্গির আলোকে যেন আমরা আমাদের ইউনিটগুলোকে সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কথাগুলো বলার জন্য তৌফিক কামনা করছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনাদের সামনে আমি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী তথা সিহাসিত্তা বুখারী এবং মুসলিমে, এই বুখারী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের পরে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর কোরআনের পরে। সমস্ত উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম একমত হয়েছেন এই সহিহ আল বুখারীর ব্যাপারে। সেখান থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, বুখারী শরীফের ৭১৩৮ নম্বর হাদিস।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা কে তিনি স্পষ্ট করতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর শাসন করেছেন? লাউডলি বলতে হবে। 10 বছর। একটি নির্দিষ্ট দেশ অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি হাদিসটি রওয়ায়াত করছেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, ও ভক্তি সহকারে ভালোবাসা নিয়ে প্রিয় নবীর সাথে সাথে আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আলা কুল্লুকুম রাঈ। আলা শব্দটি দৃষ্টি আকর্ষণ করার জন্য, সাবধান আমরা বলি না, দৃষ্টি আকর্ষণ করছেন। আলা, মনে রেখো, শুনে রেখো, জেনে রাখো। কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকে, নারী পুরুষ যুবক তরুণ অরুণ বৃদ্ধ, প্রত্যেকজন দায়িত্ব প্রাপ্ত হোক না হোক, প্রত্যেকে তার জায়গা থেকে দায়িত্ববান দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে ইয়াউমা মাহশারে আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে। আরেকটু ব্যাখ্যা করে বলছেন, فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته। অতএব রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যিনি ইমাম হবে, তোমাদের মধ্যে যিনি ইমাম দুই প্রকার, একটি হচ্ছে ইমামে সুগরা, আরেকটি হচ্ছে ইমামে কুবরা। আল ইমামুস সাগীর ওয়াল ইমামুল কাবীর। আমরা আমাদের সমাজের পার্সপেক্টিভে মনে করি যিনি মসজিদে নামাজ পড়ান অথবা যে কোনো জায়গায় যিনি নামাজ পড়ান, আমরা তাকে মনে করি, আমাদের সমাজে তাকে মাত্র ইমাম মনে করা হয়। ফিকহের ভাষায় তিনি হচ্ছেন ছোট ইমাম, তিনি হচ্ছেন আল ইমামুস সাগীর, তিনি হচ্ছেন ছোট্ট ইমাম। আর যিনি দ্বীনের দায়িত্ব পালন করেন, মানুষের মাঝে দ্বীনের মিশন এবং মিশন পৌঁছে দেওয়ার জন্য, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে নেতৃত্ব দেন, মানুষকে সংঘবদ্ধ করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন, মানুষের মাঝে দ্বীন প্রতিষ্ঠার চেতনা তৈরি করার জন্য যিনি মানুষের মাঝে নেতৃত্ব দেন, লিডারশিপের দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছেন আল ইমামুল কাবীর, তিনি হচ্ছেন বড় ইমাম। ফিকহের ভাষা আমরা এই হাদিস থেকে জানতে পারি, যিনি ইমামতের দায়িত্ব থাকবেন, সমাজের, রাষ্ট্রের, একটি সংগঠনের, একটি ইসলামিক মুভমেন্টের যিনি দায়িত্ববান ব্যক্তি, সেটি ইউনিটের হতে পারে, সেটি ওয়ার্ডের হতে পারে, সেটি আবাসিক কোষাগার হতে পারে, সেটি প্রাতিষ্ঠানিক অনাবাসিক কোষাগার হতে পারে, সেটি থানা, সেটি অঞ্চল, সেটি জেলা, সেটি মহানগরী থেকে শুরু করে ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের যে অ্যাসাইন ডিউটি আছে, তার তত্ত্বাবধানকৃত প্রত্যেকটি মানুষের ভালো মন্দ, সুখে দুঃখে থাকা, অসুবিধার বিষয় অথবা ওই মানুষগুলোর ব্যাপারে কার কাছে জবাবদিহি করতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته। একজন পরিবারের কর্তা বা বাবা তাকে তার পরিবারের স্ত্রী, তার সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। স্ত্রী কিভাবে চলছে, পর্দার ভিতরে চলছে না বেপর্দাভাবে চলছে, তিনি তার লাইফটাকে ইসলামিক লাইফ লিড করছেন কিনা, তার সন্তান সন্ততিগুলো দিনের তাহজিব তামাদ্দুন মেনে চলে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ভালো মানুষের সাথে থাকে কিনা, অবৈধ অন্যায় কোনো কাজ কারবারের সাথে যুক্ত আছে কিনা, প্রত্যেকটি তার একটি পরিবারের সামগ্রিক বিষয়ে জবাবদিহি করতে হবে একজন পরিবারের কর্তা বা বাবাকে।
ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। আরেকজন স্ত্রী তাকে তার হাজবেন্ডের সম্পত্তি দেখাশোনা করার, ওই তিনি যে পরিবারে আছেন, হাজবেন্ড তিনি কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, জব প্লেসে তিনি চলে যাবেন, ওই পরিবারের যে বিষয়গুলো আছে, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো দেখভাল করার দায়িত্ব তার স্ত্রী। এবং ওই পরিবারের তার যে সন্তান সন্ততিগুলো আছে সেগুলোর দেখাশোনা করার দায়িত্ব একজন মায়ের, একজন স্ত্রী। সে ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপরে রাসূলুল্লাহ যে হাদিসটি শুরু করেছেন আলা দিয়ে যে হাদিসটি শুরু করেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। মাঝখানের তিনটি বক্তব্য দেওয়ার পরে ইমামের কথা বলেছেন, একজন পরিবারের কর্তার কথা বলেছেন, একজন পরিবারের পুরুষের কি ভূমিকা, একজন পরিবারের স্ত্রীর কি ভূমিকা, দ্যাট মিনস একজন পরিবারের মা এবং বাবার কি ভূমিকা হবে, সন্তানের উপরে পরিবার এবং তাদের পারস্পরিক কি অধিকার, সে বিষয়গুলো বলার পরে আবার রাসূলুল্লাহ বলছেন, জোর শুনে রেখো, তোমাদেরকে আবার রিমাইন্ড দিচ্ছি, আলা কুল্লুকুম ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা তোমাদের জায়গায় প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। ইউ উইল বি অ্যাকাউন্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে অবশ্যই পরকালে আল্লাহর সামনে জবাবদিহি কাঠগড়ায় তোমাকে অবশ্যই দণ্ডময় হবে। আসুন প্রিয় ভাইরা, আমরা যখন হাদিস থেকে কোনো কথা শুনবো, প্রথমে যে কাজটি করতে হবে, একটা হাদিসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হাদিসের সনদ, আর একটা হচ্ছে হাদিসের মতন। কেমন? আর এটা কোথা থেকে আমরা হাদিসটা পেয়েছি, রিসোর্স কোথা থেকে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে রাবির যে একটা ধারাবাহিকতা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, কার থেকে? রাসূলুল্লাহ থেকে। এরপরে সেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার পরে অনেকেই পড়েছেন, পড়তে আজকের দিন পর্যন্ত। আমি আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি, আমি আরেকজন থেকে পড়েছি, এভাবে যেতে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিকতা, এটিকে বলা হয় সনদ। আর আমাদের এই ভারতীয় মহাদেশের হাদিস আসার মূল স্টেশন, মূল জংশন হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ এবং হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এই সমস্ত প্রতিষ্ঠা ইসলামিক স্কলার ও মুহাদ্দিসিনে কেরাম, মূলত এই মহাদেশের জগৎ বিখ্যাত আলেম যারা হয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম হয়েছেন, সকলের হাদিসের সনদ দেখতে গিয়ে এখানে কওমি আলেম বলেন, আলিয়া আলেম বলেন, সকলেই এক পর্যায়ে দেখতে দেখা যায় হাদিসের, এই উপমহাদেশের হাদিসের সনদটা পাওয়া যায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ শুরু করে বড় বড় আল মুহাদ্দিসিনে কেরাম যারা দারুল উলুম দেওবন্দের স্বপ্নদ্রষ্টা ওখানে ছিলেন। আমরাও যে হাদিসের এখানে রাবি হিসেবে পাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কথা আমরা একটু করে বলছি। তিনি হচ্ছেন হাদিস শরীফের মধ্যে আপনারা চারজন আব্দুল্লাহর নাম শুনবেন। কয়জনের নাম এটা আপনারা নোট করবেন এখন। If you comes from school, no problem. If you come from madrasa, no problem. University, college, no problem. Islamic Chhatra Shibir is exceptionally unique school and college and university for your life. Okay? এখানে মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সকল ছাত্রকে এক জায়গায় এনে একটি নির্দিষ্ট কারিকুলাম তৈরি করে একই ধাঁচে তাদেরকে চলার জন্য একটি সিলেবাস এখানে প্রণয়ন করা হয়েছে। এখন আমি মাদ্রাসায় পড়ি, আমি স্কুলে পড়ি, আমি ইনফেরিয়রিটি বুক পড়ি, এটা কোনো কারণ নেই। আসুন, চারজন আব্দুল্লাহর কথা আপনারা পাবেন। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন পাবেন আব্দুল্লাহ ইবনে আমর। উমর এবং আমর কেমনে চিনবেন? উমরের পরে রওয়ার পরে ওয়া থাকবে না, ওয়াও থাকবে না। আমর চিনবেন রওয়ার পরে যখন একটা ওয়াও দিয়ে দিবে, কারণ এখানে তার জের জবর হরকত দিয়ে থাকবে না। আপনি পড়ার সময় আপনাদের প্রত্যেকদিন রিপোর্টে হাদিস লিখতে হয় না, হাদিস পড়তে হয় না, তখন আপনারা পাবেন আব্দুল্লাহ ইবনে উমর। দেখতে পাচ্ছেন একই রকম আইন মিম র, তো কোনটা উমর কোনটা আমর চিনবেন? আমর মিম র ওয়াও দিয়ে থাকবে একটা, এটা আব্দুল্লাহ ইবনে আমর। আর এখন যেটা আমরা বলছি না আব্দুল্লাহ ইবনে উমর, দুটো চলে গেল। এরপর আরেকজন আপনারা নাম জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, হাদিসের ক্ষেত্রে পাণ্ডিত্য এবং কোরআনের দ্য গ্রেটেস্ট ন্যারেটর, দ্য গ্রেটেস্ট মুফাসসির অফ দ্য হোলি কোরআন। বৈশিষ্ট্য কম
কিন্তু কোরআনের যিনি সবচেয়ে বেশি বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ মুফাসসির তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার নামটা বললাম। চতুর্থ নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। চারজনের নাম বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওমর ইবনে খাত্তাবের ছেলে। মায়ের নাম হচ্ছে জাইনাব বিনতে মাযউন। এরপরে আমরা ওনার বিস্তারিত লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই। তিনি রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির 1 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন। দ্যাট মিনস রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে, আর ইনি জন্মগ্রহণ করেছেন 609 খ্রিস্টাব্দে। এরপরে নবম পুরুষে গিয়ে তার সাথে রাসূলুল্লাহর কুরাইশ বংশের মিল আছে। এরপরে তিনি তার পিতার সাথে আস্তে আস্তে পিতা যেভাবে দ্বীনের মিশন শুরু করেছেন, তিনিও আস্তে আস্তে ছোট্ট বয়সে পিতার সান্নিধ্য পেয়েছেন। পরবর্তীতে তিনি তার পিতার সাথে মদিনায় তিনি হিজরত করেছেন। এরপরে ছোট্ট বয়স থাকার কারণে তিনি বদর উহুদে অংশগ্রহণ করতে পারেন নাই। পরবর্তীতে খন্দক এবং বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি সর্বমোট 2630টি হাদিস বর্ণনা করেছেন। তার কাছ থেকে অনেকে হাদিস বর্ণনা করেছেন। এরপরে ওনার অসাধারণ বৈশিষ্ট্য তাকওয়া, জুহুদ, দান, বদান্যতা ইত্যাদি খুদাবিদি তাকওয়ার অসাধারণ গুণ ছিল। কেউ কেউ বলেছেন তিনি 73 হিজরিতে মক্কায় খাক নামক একটা স্থান আছে যেখানে তিনি 84 বছর, কেউ কেউ বলেছেন 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজার ইমামতি করেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ। তিনি ইন্তেকাল করে তিনি জানাজার নামাজে ইমামতি করেছেন। পরবর্তীতে তিনি তাকে সিতাওয়াত নামক স্থানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে দাফন করা হয়। এ হচ্ছে সংক্ষিপ্ত আমরা একটা পরিচয় দিলাম, জাস্ট ধারাবাহিকতা মেনটেন করার জন্য। এখন আমরা ভিতরের দিকে যাওয়ার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। এরপরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটি বর্ণনা করেছেন। 1800 হাদিস নাম্বার হচ্ছে 1829, 1829 নম্বর মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। বুখারীতে এসেছে 7138 নম্বর হাদিস। আর যে হাদিসটি বুখারী এবং মুসলিম দুটোতেই আছে এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই হাদিস। মুত্তাফাকুন আলাই, যে হাদিসের উপর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ঐকমত্য পোষণ করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ঘটনা আপনাদের সামনে আমি বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বুখারী শরীফে লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে বুখারী শরীফে যে অল্প কয়েক গুটি হাদিস সন্নিবেশিত করেছেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে তিনি থাকতেন। সেখানে প্রত্যেকটি হাদিস তিনি পড়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই হাদিসটা যদি সহিহ হয় তুমি আমাকে ইলহাম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি সহিহ বলে এটা ইলহাম করে দিয়েছেন, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই হাদিসটি বুখারী শরীফে আছে। সুবহানাল্লাহ। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবার পরীক্ষা করার জন্য ইরাকের বাগদাদে সমস্ত অনেক উলামায়ে কেরাম, সেখানে মুহাদ্দিসিনে কেরাম আসলেন। আসার পরে ওনারা হাদিসের যে কিছু পাঠ আছে সনদ মতন, ওনারা প্রায় এরকম 1000 হাদিস সনদের সাথে অনেকগুলো রাবি থাকে। ধরেন আপনাদের সাতখানে লোহাগাড়ায় এই রাবি, এখানে একজন ধরেন রাবি আছে। এই মানুষের সাথে তো আফ্রিকার মানুষের সাথে সম্পর্ক থাকার কথা না। ওই আলেমরা 1000 হাদিস নিয়ে সনদ পুরোটাই উলট পালট করে ফেলেছেন। যিনি প্রথম শতাব্দীতে এসেছেন তার সাথে 3য় শতাব্দীর একজন মুহাদ্দিসের নাম ঢুকিয়ে দিয়েছেন। এক হাদিসের মতনের সাথে আরেক হাদিসের মতন ঢুকিয়ে দিয়েছেন। এরকম 1000 হাদিস উলট পালট করে উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে উপস্থাপন করলেন। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, এই হাদিসের মতনের সাথে এই হাদিসের সনদের মিল নেই, এই সনদের রাবি ওনার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম ভুল ধরতে ধরতে তিনি 1000 হাদিস উলট পালট করা হাদিসকে তিনি সকলগুলোকে একসাথে সহিহ করে দিয়েছেন, সবগুলোকে কারেক্ট করে দিয়েছেন, সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস আমরা শুনছি, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা দায়িত্বের ব্যাপারে যখন যাব, প্রথম যে কথাটা আমি বলতে চাই, আমাদের এখানে এভারেজ বয়স হচ্ছে 16-17 বছর, মানে এভারেজ বয়স, এর চেয়ে বেশি হবে না।
ধরে নিলাম আপনাদের 40 বছর আগে এখানে কেউ ছিলেন? আপনার যে এখানে যে অবয়বে আপনি আছেন, যে নামে আপনি আছেন, যে এলাকায় আছেন, অনেকের তো মা বাবার বিয়ে হয় নাই, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের শুরুতে বলছেন, যে সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা একটু স্মরণ করো তো, তোমার এখন যে নামে তুমি যে এলাকায় থাকো, তুমি জন্মের আগে তো এই নামে তোমার নামের কোনো অস্তিত্ব, তোমার কোনো অস্তিত্ব ছিল? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে তৈরি করেছি তার মা বাবার জীবন করা থেকে, এবং তাকে আমি দুটো জিনিস দিয়েছি। একটা হচ্ছে তাকে আমি লিসেনিং পাওয়ার দিয়েছি, এবং তাকে আমি আইসাইট দিয়েছি, তাকে দেখার এবং শোনার যোগ্যতা কান এবং চোখ দিয়েছি। আর এই কান এবং চোখ হচ্ছে আমি তাকে যে পরীক্ষা করবো হাসরের মাঠে, এই পরীক্ষা করার অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে, অন্যতম রিসোর্স হচ্ছে এই কান এবং চোখ। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা, ইসলামী ছাত্র শিবিরের যারা ইউনিট পরিচালনা করেন, বর্তমান 2025 সেশন বা আরো 2 বছর আগ থেকে যারা এই সংগঠনের সাথে যুক্ত হয়, ইউনিটের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন জায়গায় ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন, শাখার দায়িত্ব পালন করছেন, আপনি না থাকার আগেও কিন্তু ওই ময়দান কি খালি ছিল না? ওই ময়দানের দায়িত্ব অন্য ভাইয়েরা পালন করেছে। কথা বলেন, পালন করছে না? ফর এক্সাম্পল 2015 সালে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছিলাম। এখানে অনেকজন আছেন ওই সময় সাথী হয়েছে, কেমন? এর পরবর্তীতে আরেকজন দায়িত্ব পালন করছেন। আমরা সবাই চলে যাব, আমরা সবাই চলে যাব, কিন্তু এই আল্লাহর দ্বীনের দায়িত্ব কখনো খালি, কখনো কি খালি থাকবে? থাকবে না। যে ভাই যিনি যখন দায়িত্ব আসেন, তিনি তার সংগঠনকে সেভাবে তিনি সম্প্রসারিত করার চেষ্টা করেন। এই জন্য এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুস সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমরা যা করছে এই ব্যাপারে আল্লাহ গাফেল নয়। আপনি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি আপনার উপরে জুলুম নির্যাতন আসছে, হামলা মামলা ইত্যাদি আসছে, মহান রব্বুল আলামিন এগুলো থেকে বেখবর? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটি পাতা যখন ঝরে পড়ে, ভালো করে ঈমানকে মজবুত করুন, আল্লাহর উপর তাওয়াক্কুলকে বৃদ্ধি করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আরো বড় করে বলতে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ চড়াই উতরাই পেরিয়ে আজকে হাজারো জুলুম নির্যাতন সহ্য করে একটি কুদাদ্রোহী রাষ্ট্র ব্যবস্থাকে কান কান করে দিয়ে নতুন একটি সমাজ বিনির্মাণ করার জন্য যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে, সর্বা অবস্থায় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, জালেমরা তোমাদের উপর যে জুলুম করে সেটার ব্যাপারে আল্লাহ বেখবর। শুধু তাই নয়, গাছের একটি পাতা যখন ঝরে পড়ে, ঝরে পড়ার আগে সেই গাছের পাতাটি আগে আল্লাহর কাছে অনুমতি নিয়ে, আল্লাহ আমি কি ঝরে পড়বো? আল্লাহ যদি অনুমতি দেয় চলো। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আই ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি নিয়ে সেই গাছের পাতাটি ঝরে। এইজন্য প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা যে ইউনিট পর্যায়ে দায়িত্ব পালন করছি, আমরা শাখা পর্যায়ে দায়িত্ব পালন করছি, সেই দায়িত্বের ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই 24-25 সেশন দায়িত্বের জন্য বাছাই করেছেন, এই দায়িত্বটি হচ্ছে আমার কাছে আমানত। আমার কাছে কি আমানত? আপনার চক্ষু আপনার কাছে আমানত, আপনার কান আপনার কাছে আমানত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে আমানত, আপনার চিন্তা চেতনা, আপনার বিবেক বুদ্ধি আপনার কাছে আমানত। রব্বুল আলামিন আমাদেরকে যে ব্রেনটি দিয়েছেন, যারা বিজ্ঞান
ব্রেন নিয়ে গবেষণা করেছেন, তারা বলছেন এই ব্রেনের মধ্যে 1000 কোটি নিউরন সেল আছে। কয় হাজার কোটি? কথা বলতে হবে। 1000 কোটি নিউরন সেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনে ফিট করে দিয়েছেন। একটা নিউরন সেলের ধারণ ক্ষমতা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির এবং তথ্য ভান্ডার সম্বলিত গ্রন্থ হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যেটি 23 খণ্ডে বিভক্ত। বিজ্ঞানীরা বলছেন মানুষের 1000 কোটি যে নিউরন আল্লাহ দিয়েছেন, একটি সেলের মধ্যে এরকম 23 খণ্ডে বিভক্ত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো 50টি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ধারণ করতে পারে মানুষের একটি সেল। সুবহানাল্লাহ বলুন না। বর্তমান যে সাইবার কানেকশন হয়েছে পুরো পৃথিবী, 18,000 সাইবার কেবলের মাধ্যমে পুরো পৃথিবীকে সংযুক্ত করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে আপনার 2 কোটি যে 2 লক্ষ যে নার্ভ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, এটা দিয়ে আপনার 2 লক্ষ মাইল পর্যন্ত একটি সাইবার কেবল তৈরি করা যায়। শুধু কি তাই? আমরা যে মোবাইল ইউজ করছি, এই মোবাইলের জিবি হচ্ছে 164 জিবি, কেমন 130 জিবি ইত্যাদি। অথচ মানুষের ব্রেন যেটা আল্লাহ দিয়েছেন সেটার ধারণ ক্ষমতা হচ্ছে 10 লাখ জিবি। শুধু কি তাই? এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের মোবাইলের মধ্যে একটা কি থাকে? পিক্সেল থাকে না? কতটুকু ক্যাপচার করতে পারে? আমাদের চোখের মধ্যে আল্লাহ যে ধারণ ক্ষমতা দিয়েছে এটা হচ্ছে 576 মেগাপিক্সেল। আর একটি ঈগল পাখি যেটি পৃথিবীর সবচেয়ে অন্যান্য পাখির চেয়ে উড়তে থাকে, সেই পাখিটি তার চোখের মেগাপিক্সেল হচ্ছে 560 মেগাপিক্সেল। প্রিয় ভাই বন্ধুগণ, সেরকম অনেকগুলো রিসোর্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তোমাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে সুম্মালা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, সুম্মালা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের প্রত্যেকটির ব্যাপারে আমি রব্বুল আলামিনের কাছে জবাব দেব। তোমার হাত, তোমার চিন্তা, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তোমার মেধা, তোমার প্রতিভা, তোমাকে আমি এগুলো আমানত হিসেবে দিয়েছি। রাস্তার পাড়ে রাত্রিবেলায় যখন আমরা বাসায় ফিরি, চট্টগ্রাম শহর বলেন, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার মেট্রোপলিটন এলাকায় রাস্তার ধারে পড়ে আছে অসংখ্য বনি আদম। আমি তো সুন্দর পাই। যখন কোনো মানুষকে দেখা যায় এত সুন্দর অবয়ব আমরা আছি, হাত নাই, পা নাই, এই দিন জন্মগ্রহণ করেছে 2 মাথা বিশিষ্ট এক বনি আদম দুনিয়াতে এসেছে। অনেকে আছে হাতটা বিকলাঙ্গ, তাদেরকে দেখে কি আমাদের ঈমান মজবুত হয় না? এজন্য সর্বাবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আনফালের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাসূলের সাথে আমানত খেয়ানত করো না। যে বিষয়গুলো আমাদের উপর ফরজ করা হয়েছে এগুলো আমরা লঙ্ঘন করব না। আর তোমরা তোমাদের আমানত যেগুলো তোমাদের কাছে আছে জেনে শুনে সে আমানত তোমরা লঙ্ঘন করো না। এজন্য প্রিয় ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলনের প্রিয় কর্মী, জনশক্তি, দায়িত্বশীল ভাইরা, আপনার উপরে যে দায়িত্ব আজকে অর্পিত হয়েছে সেটি আপনার কাছে আমানত। এই আমানতের রক্ষণাবেক্ষণ করা, হক আদায় করে দায়িত্ব পালন করা। আপনি হতে পারেন একজন ইউনিট সভাপতি। একজন ইউনিট সভাপতি হিসাবে আপনার উপরে প্রতি মাসে যে অর্পিত দায়িত্ব আছে, যে 4টা প্রোগ্রাম আপনাকে বাস্তবায়ন করতে হয়, যে একজন কর্মী হিসাবে আপনার যে অর্পিত দায়িত্ব ছিল, আপনি কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্টের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারাই। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের আমানতগুলোকে তারা সংরক্ষণ করবে, তাদের ওয়াদাকে তারা মেইনটেইন করবে, কথা দিয়ে কথা রাখবে। কেমন আমানত রাখলে সেটা কি খেয়ানত করবে নাকি? একজন কর্মী হিসাবে আমার যে কমিটমেন্ট, যে 4টি কাজ আমার করার কথা ছিল, সেই 4টি কাজ আমাকে করে যেতে হবে। একজন সাথী হিসাবে যে 5টি বিষয়ের উপর আমি শপথ গ্রহণ করেছি, এগুলোর উপরে অটল অবিচল থেকে দিনের দায়িত্ব পালন করে দিতে হবে। একজন দিনের দায়ী হিসাবে
আমার কোন দিকে থাকানোর কথা ছিল, কোন দিকে না তাকানোর কথা ছিল, কোন দিকে পা দেওয়ার কথা ছিল, কোন দিকে পা না দেওয়ার কথা ছিল, কোন দিকে আমি থাকানোর কথা ছিল, কোন দিকে না তাকানোর কথা ছিল, ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আমার কি ভূমিকা রাখার কথা ছিল, সংগঠনকে গুছানোর ক্ষেত্রে আমার কি ভূমিকা সংগঠন আমার কাছ থেকে আশা করেছিল, সংগঠন আমার কাছ থেকে ওই ময়দানে সংগঠনকে সম্প্রসারণ করার ক্ষেত্রে মজবুতি অর্জন করার ক্ষেত্রে আমাকে কতটুকু আশা এবং ভরসার জায়গা থেকে আমাকে একজন ইউনিট সভাপতি করেছে, সেক্রেটারি করেছে, আমাকে একটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি করেছে, সেই জায়গা থেকে আমি কতটুকু এই আমানতদারিতা, এই ওয়াদা, এই কমিটমেন্ট আমি পূর্ণ করতে পারছি, সেই ব্যাপারে কিন্তু প্রত্যেকে আমরা দায়িত্বশীল। শুধুমাত্র আমরা অনেক সময় শুধু মনে করি আমার ঊর্ধ্বতন যিনি দায়িত্বশীল, প্রত্যেকেই আমির জামাত ওনার জায়গায় দায়িত্বশীল, সেক্রেটারি জেনারেল ওনার জায়গায় দায়িত্বশীল, কেন্দ্রীয় সভাপতি ওনার জায়গায় দায়িত্বশীল, একজন ইউনিট সভাপতি ওনার জায়গায় দায়িত্বশীল। কারণ এই সংগঠনের একটা যদি আমরা নেট হিসেবে ধরি, এই সংগঠনের নেটের যিনি ধরে আছেন তিনি হচ্ছেন কেন্দ্রীয় সভাপতি, আর মাঝখানে যারা যে রশিটা আছে এটা হচ্ছে কার্যকরী পরিষদ আদার্স বাইরা, এরপরে মাঝখানে যে নেটের মধ্যে যে আছে সেটা মহানগরী শাখা, জেলা শাখা, থানা শাখা, এরপর হচ্ছে সাথী শাখা, আদর্শ মডেল শাখা, আর হচ্ছে সিসার মতো যে জায়গাগুলো আছে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে একটি নেটকে সুন্দরভাবে ছড়াতে যদি ভূমিকা রাখি সেখানে হচ্ছে সিসাগুলো, আর সিসার ভূমিকায় থাকে ইউনিট সংগঠনগুলো, আর ইউনিট সংগঠন হচ্ছে সিসার ভূমিকা পালন করে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। একটি ইউনিটে যদি একজন কর্মী ব্যক্তি হয় তাহলে আমাদের কেন্দ্রীয় সংগঠনে ধাপে ধাপে যেতে যেতে কেন্দ্রের রিপোর্টে একজন কর্মী বৃদ্ধি হবে। একজন ইউনিটে যদি আমাদের একজন কর্মী একজন সাথী শাহাদাত বরণ করে ইন্তেকাল করে কেন্দ্রীয় সংগঠনের রিপোর্ট থেকে সেটা কিন্তু কাটতে মাইনাস যায়। এজন্য কেন্দ্রের ক্ষেত্রেও এরপরে মহানগরী জেলা শাখার চেয়েও অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ইউনিট পর্যায়ে। এজন্য আমরা আমাদের জায়গায় যে দায়িত্বের পরিধিটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করছি না আমি তো ছোট, আমি তো ইউনিটের দায়িত্বশীল, আমার কি বেশি ভূমিকা আছে? না না না, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি যে কাজগুলো করবেন সেটি সাথে শাখা যায়, সেটি আদর্শ শাখা যায়, সেটি হচ্ছে জেলা শাখা যায়, সেটি আলটিমেটলি আপনার কেন্দ্রে যুক্ত হবে। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, আপনাকে আপনার দায়িত্বের জায়গায় আপনাকে যেভাবে এই সংগঠন তিল তিল করে একজনকে কর্মী বানিয়েছে, এই পর্যায়ে নিয়ে এসছে, আপনার চিন্তার বৈপরীত্য দূর করেছে। আবার সেদিনের কথা মনে করি, পটিয়াতে যখন আমরা সংগঠনের দায়িত্ব পালন করছিলাম, এক হিন্দু ছেলে স্কুলে পড়তো, সে আমাদের সাথে দেখা করেছে, ইসলামী ছাত্র শিবিরে দাওয়াত পেয়ে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমাদের কাছে এসেছে। সেজন্য প্রিয় ভাইরা, আপনার কি দায়িত্ব সে ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি জেনে তেনে ভাবে আপনার দায়িত্ব পালন করলে হবে না। আপনার উপর যে প্রতি মাসে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, স্থানীয় সংগঠনের মাধ্যমে দায়িত্বশীলদের মাধ্যমে এসেছে, মনে রাখবেন সে দায়িত্ব পালনে আপনাকে আপোষহীন হতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল আমানাতুন তাউম্মু জামিআ ওয়াযাইফাত দ্বীন। আমি বলেছি আমাদের এই দায়িত্ব এটা আমানত, একটি কমিটমেন্ট। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন মূলত আমানত হচ্ছে দ্বীনের সকল দায়িত্ব যা আছে, সকল দায়িত্ব, এটা ফরজ থেকে শুরু করে আপনার বিভিন্ন ক্ষেত্রে পদার্পণ, বিভিন্ন ক্ষেত্রে আপনার বিচরণ, যাওয়া আসা বসা, কেমন আপনার মিশনের অ্যাক্টিভিটিকে পালন এবং লালন করা, সবকিছু হচ্ছে আপনার এই আমানতের মাধ্যমে, আমানতের মধ্যে পড়ে। এজন্য রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দাও। তাহলে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব দিয়ে হয়েছে, আমাকে 1 মাসের দায়িত্ব দিয়ে বলা হচ্ছে আপনি এই কাজ করবেন, at the end of the month you will present your monthly report to your branch। 1 মাস কাজ করার পরে আপনি আপনার রিপোর্টটি থানা শাখায় দেবেন, আপনি ওয়ার্ড শাখায় রিপোর্ট পেশ করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক সময় আমরা যখন বাইতুল মালের খোঁজখবর নেওয়া হয়, রিপোর্টের খোঁজখবর নেওয়া হয়, তখন বিভিন্ন অজুহাত থেকে আমরা প্রোগ্রামটি কোনো ব্যস্ত থাকার চেষ্টা করি। আপনাকে কর্মী করা হয়েছে মানে আপনাকে কর্মী করার জন্য আপনাকে সংগঠন কর্মী করে নাই, আপনাকে মূলত একটি পর্যায়ে নিয়ে এসে আপনাকে বায়াতের আওতায় নিয়ে আসার জন্য আপনাকে মূলত কর্মী করা হয়েছে। দ্যাট মিন্স আপনি সমর্থক ছিলেন, আপনি জেনারেল স্টুডেন্ট ছিলেন। জেনারেল স্টুডেন্ট থেকে আপনাকে দাওয়াত দিয়ে এক সিঁড়ি পার করে আপনাকে নেক্সট সিঁড়িতে আনা হয়েছে। দিস ইজ
লেডার অফ এসটিআরসির অ্যাক্টিভিস্ট, আপনি কি কর্মী হিসেবে সেই সিঁড়িতে আপনি স্টেপ করেছেন। থার্ড ওয়ান হচ্ছে আপনি এবার আস্তে আস্তে কিছু প্রক্রিয়ার মাধ্যমে আপনি সাথী শপথ গ্রহণ করবেন। সাথী শপথ গ্রহণ করার মাধ্যমে আপনি মূলত চূড়ান্ত শপথ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে চূড়ান্ত যে শপথ, যে বায়াত, এটি গ্রহণ করার জন্য মূলত আপনি যাবেন, আপনি চট্টগ্রাম শহরে যাবেন, আপনি সাতকানিতে কোটেছেন, আপনি 2000-এ পার হয়েছেন, আপনি সমর্থক হয়েছেন। তারপরে আপনি পটিয়া পার, আপনি আরেকটি চন্দনাশ পার করেছেন, আপনি কর্মী হয়েছেন, আপনি পটিয়া পার করেছেন, আপনি সাথী হয়েছেন। এই সবগুলো পার হয়ে আপনার টার্গেট চট্টগ্রাম শহরে যাওয়া। ঠিক এখানেও এক একটি স্টেপ পেরিয়ে আপনি চূড়ান্ত শপথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে কর্মী করা হচ্ছে। প্লিজ, আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং যে জায়গায় আছে ওই জায়গায় যদি আজীবন থাকার চিন্তা করি, মান উন্নয়ন হবে না, মান অবনতি হয়ে যাবে। আসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা, যার মধ্যে কোনো আমানতদারিতা নেই। লা ঈমানা লিমান লা আমানাতা, যার মধ্যে আমানতদারিতা নেই, তার মধ্যে কোনো দিন নেই। আমি আমানতদারিতাকে আমরা মনে করি কেউ আমাকে কিছু টাকা দিয়েছে সেটি যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমানতদারিতা। এই সংগঠনে এখানে ইউনিট সভাপতি বেড়ে আছেন, সাথী ভাইয়েরা আছেন, অনেকে অর্থ সম্পাদক ভাইয়েরা আছেন, বাইতুল মাল সম্পাদক ভাইয়েরা আছেন। আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনাকে সাবধান করছি, আপনাদেরকে সচেতন করছি ভাবে আপনি সংগঠনের বাইতুল মালের টাকা তুলেন, আপনি পকেটে টাকা নিয়েছেন, আপনার মা আপনাকে ফোন দিয়েছে, তুই বাসায় মেহমান আসছে, আসার সময় একটা মুরগি নিয়ে আসি, একটু বাজার নিয়ে আসি। আপনি একজন সুদী থেকে বাইতুল মাল তুলেছেন, তা আপনি চিন্তা করলেন বাসায় গেলে তো আম্মু টাকা দিয়ে দিবে, যে টাকা বাইতুল মালের জন্য তুলেছি সেখান থেকে খরচ করে দেবে। আপনার জন্য কি জায়েজ হবে? মা বলেছে, মা বাজার করতে নিয়ে গেছে, আপনাকে বলেছে মুরগি নিতে বলেছে, মেহমান আসছে, ইমার্জেন্সি, কি করবেন? কি করবেন? আপনি ওই টাকা খরচ করতে পারবেন না। একটা অপশন খোলা আছে, আপনি আপনার দায়িত্বশীলকে ফোন দিবেন, ভাইয়া আমার তো এই সমস্যায় পড়েছি, এখন আমি বাসায় গিয়ে মা থেকে টাকা নিয়ে আবার ফিল আপ করতে পারবো, কিন্তু আমি কি আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আমি টাকাটা খরচ করতে পারি? দায়িত্বশীল যদি আপনাকে অনুমতি দিন, আপনার উদ্বোধন দায়িত্বশীল, আপনি খরচ করতে পারবেন। আর নচেত যেই টাকা যেই রকম হুবহু সেই টাকা ফেরত দেওয়ার নাম হচ্ছে আমানত। কসকসে 50 টাকার নোট দিয়েছে আর আপনি সেগুলো নিয়ে নিছেন, পুরাতন গুলো বাইতুল মালে ঢুকাই দিয়েছেন, তবে আমানত খেয়ানত। প্রিয় ভাইরা সাবধান, আগুন নিয়ে খেলা করবেন না। বাইতুল মাল সম্পাদকের যারা দায়িত্ব পালন করেন তারা আগুন নিয়ে খেলা করা কঠিন কঠিন জিম্মাদারি, সে কথাই আমরা শুনছি। এজন্য বলতে লা ঈমানা লিমান লা আমানাতা, রাসূলুল্লাহ বলতে তার ঈমানে নাই, তার মানে তার ঈমান খুবই দুর্বল। ওয়ালা দীনা লিমান লা আহদালা, যে কমিটমেন্ট রক্ষা করতে পারবে না, ভাইয়া ইনশাআল্লাহ রিপোর্ট আগামীকাল দিয়ে দিব, কিন্তু আগামীকালের আর দেখা সাক্ষাৎ নাই। সভাপতি ফোন দিচ্ছে আর ফোন দিচ্ছে, বলছে ভাইয়া আমি এই সমস্যা সেই সমস্যা, অথচ আপনি কমিটমেন্ট দিয়েছেন আগামীকাল রিপোর্ট দিবেন, আপনি কমিটমেন্ট দিয়েছেন এই কাজটা করবেন, আগামীকালের মধ্যে কোটাটা আপনি ফিল আপ কমিটমেন্ট দিয়েছেন। আপনি সময় চেয়ে নিতে পারেন, কিন্তু সময় চেয়ে না নিয়ে আপনি যদি নিজের মতো করে থাকেন তাহলে রাসূলুল্লাহর হাদিসটি একটু শুনুন প্রিয় ভাইরা। যার ওয়াদা মেইনটেইন করতে পারে না, রাসূলুল্লাহ বলেন তার জীবন, তার দ্বীন পরিপূর্ণ নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আরবাউন মান কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যে ব্যক্তির মধ্যে 4টি গুণ থাকবে। কয়টা গুণ? কথা বলতে হবে, কয়টা গুণ? কে হাদিস বর্ণনা করছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন 4টি গুণ যার মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত সম্পত্তি সবকিছু যদি হারিয়েও ফেলে তার কোনো অসুবিধা নেই। সেই গুণগুলোকে আমাদের শোনা দরকার আছে কিনা? আছে। রাসূলুল্লাহ বলছেন দুনিয়ার সবকিছু যদি সে হারিয়েও ফেলে, অ্যান্ড্রয়েড সেট হারিয়ে ফেলেছে, কোনো অসুবিধা নাই, সবকিছু হারিয়ে যাক, সার্টিফিকেট হারিয়ে যাক, এটা হারিয়ে কোনো অসুবিধা নাই, 4টি গুণ তার মধ্যে আছে, সে শ্রেষ্ঠ মানুষ। 1 নাম্বার হিফজু আমানা, যে আমানতের সংরক্ষণ করতে পারে, তার অর্পিত দায়িত্ব, তার উপর কি দায়িত্ব সেটা যথাযথভাবে সে সংরক্ষণ করতে পারে। ওয়াসিদিক ওয়া হাদিফি, সত্য কথা বলা। 2000-এ থাকলে কেরানিয়াত বলবেন না। আসেন টিউশনিতে, কেমন বলতেছেন না ভাইয়া আমি একটা রোগী দেখতে আসছি, বলা যাবে? বলা যাবে? বলা যাবে না।
আপনার কর্মী বৈঠক দিয়েছে, আপনি দায়িত্বশীল জিজ্ঞেস করলো ভাই আপনি প্রোগ্রামে আসছেন না কেন? বলছেন ভাইয়া আমার একটু বেশি সমস্যা হয়ে গেছে। বেশি সমস্যা হয় নাই, আপনি একটা টিউশনে চলে গেছেন আর কি। মিথ্যা কথা বলা যাবে না। as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর বর্তমান সময়ে সবচেয়ে মিথ্যা বলার ডিভাইস কোনটা? কোনটা? আমার পাশে, আমি জুমাতে আসছি, পাশে মুরব্বী একটা বসা আছে দাঁড়িয়ে, তো মুরব্বী মানে কথাবার্তা কিছুক্ষণ পরে ফোন করছে, তখন আমরা সম্ভবত সন্ধানে, লোকটা বলতেছে কেরানিহা, তো তারই মানে পরীক্ষা হয়ে গেছে কিনা। এই জন্য সাবধান, জবানকে হেফাজত করতো, জবানকে হেফাজত করতো। মিথ্যা কথা আমরা কখন ইসলামী ছাত্র শিবিরে কোনো জনশক্তিরা মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। 3 নম্বর হচ্ছে হুসনু খলিকাত, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র অর্জন করার কোন ট্যাবলেট কোন ডাক্তারের কাছে পাওয়া যায়, কোন ফার্মেসিতে পাওয়া যায়? উত্তম চরিত্র এমনি এমনি তৈরি হয় না। উত্তম চরিত্র তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা উত্তম চরিত্র গঠন করতে চাও, একাকী পারবে না, তুমি সত্যবাদীদের সাথে তুমি থাকো। কারণ ভালো মানুষ হওয়ার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট লাগবে। ভালো এনভায়রনমেন্ট ছাড়া আপনি উত্তম চরিত্র গঠন করতে পারবেন না। একাকী ভালো মানুষ হওয়া যায়? একাকী বিপ্লব করা যায়? একাকী মাদক নির্মূল করতে পারবেন? একাকী চাঁদাবাজদের বিরুদ্ধে বিপ্লব তৈরি করতে পারবেন না। এই জন্য সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা চাঁদাবাজদেরকে, আমরা সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে প্রচন্ড আমরা যদি প্রতিবাদ করে তুলতে চাই, আমাদের নৈতিক শক্তি এবং চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তির কোনো বিকল্প। এই জন্য প্রত্যেকটা ইউনিটকে মজবুত করতে হবে। এমন চাঁদাবাজ একটা পাইছেন, আপনি একাকে মার একটা দিয়ে দিচ্ছেন, হবে? মার দেওয়ার জন্য তাকে আপনি আইনের হাতে তুলে দিতে পারবেন, তবে একাকি পারবেন না। কিন্তু যদি আপনারা সেখানে একটি নৈতিক শক্তি, ঐক্যের এবং নৈতিক শক্তির আপনারা অবস্থান তৈরি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটি অবস্থান আমাদের হবে। 4 নম্বর হচ্ছে ওয়াইফাতু ফি তু'মিতি। 4 নম্বর হচ্ছে হালাল রিজিক, রিজকে হালাল। 4টার কথা বললাম। 1 নম্বর বলেছি হিফজু আমানতের সংরক্ষণ করা, 2 নম্বর হচ্ছে সত্য কথা বলা, 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র, 4 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে হালালের সংস্পর্শ থাকা, হালাল রিজিক বক্ষণ করা। প্রিয় ভাইরা, সময় শেষ পর্যায়ে যে কথাটুকু আমি রাখতে চাই সেটি হলো, আপনারা যে দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনের সাথে কয়েকটা বিষয় রিলেটেড, দায়িত্বের সাথে কয়েকটা বিষয় রিলেটেড। 1 নম্বর হচ্ছে নিয়তের পরিশুদ্ধিতা লাগবে। নিয়তের পরিশুদ্ধি। আপনি কেন কাজ করছেন? আপনাকে মিছিলের সামনে থাকার জন্য, না ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য, না আপনাকে শিবির নেতা হিসেবে পরিচয় দেওয়ার জন্য, না আগামী দিনে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করার জন্য, না আগামী দিনে এমপি হিসেবে দাঁড় করার জন্য, না সমন্বয়ের পরিচয় দিয়ে একটু বাপসাপ নিয়ে থানায় মুখ করার জন্য? আপনাকে নিয়তের পরিশুদ্ধি লাগবে। পারবো কেন ইনশাআল্লাহ? মুখলিসিনা লাহুদ্দিন। আমাদের সকল কাজ কার জন্য হবে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমার দিন প্রতিষ্ঠার, আমার কর্মী বৈঠক করা, আমার কর্মী বৃদ্ধি করা, উপসকার সকল তৎপরতা, দাওয়াত দান, কেমন সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। কেমন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়াত। আপনার কাজের শুদ্ধতা নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইন্নামা সাওয়াবাল আমালি বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে আপনার কাজের পূর্ণ এবং এটা নির্ভর করবে। এজন্য প্রিয় ভাইরা, 1 নম্বর হচ্ছে নিয়তের পরিশুদ্ধি, 2 নম্বর আপনার আন্তরিকতা লাগবে। কি লাগবে? যে কোনো বিষয়ে আপনি সফল হতে গেলে আপনার আন্তরিকতার সাথে লেগে থাকতে হবে। আপনি এ প্লাস পাবেন আর আপনি কেরানিহাটে রাত্রেবেলা মাগরিব করে ঘুরবেন, অথবা আপনি মানে পড়ালেখা করবেন না, সব সময় আপনি অনলাইনে, এমন কোনো নিউজ ফিড পাওয়া যায় না যেখানে আপনার কোনো কমেন্ট নেই। এরকম কিছু জনশক্তি আছে, যত পোস্ট অত জায়গায় ওনার কমেন্ট। কেন আপনার তো কমেন্ট করার দরকার নেই? আরেকজন তো কমেন্ট করতে করতে, এগুলো আমি বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি, মানে যেখানে আলহামদুলিল্লাহ বলবে সেখানে লিখে দিচ্ছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ব্যস্ত, এত আমাদেরকে দুনিয়া যত ইজি, আমরা তত বিজি, যত ইজি তত বিজি হয়ে গেছে আমরা। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকে আপনাদের সামনে। এই সংগঠন আমাদেরকে যেমন কথা বলা শিখিয়েছে,
আমাদেরকে পড়ার টেবিলে বসে কিভাবে স্ট্যান্ড করতে হয় সেটাও এই সংগঠন আমাদেরকে শিখিয়েছে। কিভাবে মেধার রাজ্যে বিচরণ করতে হয় এই সংগঠন আমাদেরকে শিখিয়েছে। সুতরাং পড়ালেখামুখী হবে। নেতৃত্বের অন্যতম দায়িত্ব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ ইয়া হচ্ছে আপনার পড়ালেখা সাউন্ড হইতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। যারা কামিলে পড়েন এবার পড়তে জানতে হবে। কয়েকদিন আগে আমি এক জায়গায় গিয়েছি ইন্টারভিউ নেওয়ার জন্য। সেখানে একজন মানে আলেম ইন্টারভিউ দিতে আসলেন। বলা হলো সূরা লাহাব পড়ার জন্য। উনি যেভাবে সূরা লাহাব পড়ছে কামিল পাস করা মানুষ, ওটা যদি নামাজের মধ্যে পড়েন নামাজ হবে না, লাহানে জ্বলি। আমরা অবাক হয়ে গেছি। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আদার্স বিষয়গুলো তো আছে, আন্তরিকতা লাগবে, লেগে থাকতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট মিশন এবং ভিশন। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এ ভাই আপনার দায়িত্ব কি, আপনি যদি বলেন আমার দায়িত্ব পুরো বাংলাদেশে, হবে? আপনার একটা ইউনিট আছে না, আপনাকে আপনার ইউনিট সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার থানা শাখার কাছে জবাবদিহি করতে হবে কতটুকু পর্যন্ত, আপনাকে পুরো বাংলাদেশ। এখন কি ভাই এরকম হচ্ছে না, ওরকম হচ্ছে না, তাকে এরকম হচ্ছে না, যখন তাকে জিজ্ঞেস করা হলো এই মাসে আপনি কি আপনার ইউনিটের 4টা প্রোগ্রাম বাস্তবায়ন করছেন? না ভাইয়া আমি তো পারি নাই। কি সমস্যা ভাইয়া? আমার এই সমস্যা। আপনি আপনার ইউনিটের সব কাজটা আপনি করতে পারেন নাই, অথচ আপনি চিন্তা করেন সবসময় টাকাকে নিয়ে। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, শেষ কথার যে কথা সেটি হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নসিহা করুন তো। নসিহা করেন। অনেকগুলো নসিহা করেছেন, শেষে কি একটা নসিহা করেছেন, লিয়াহজুররাকা আনিন নাস মা তা'লামু আন নাফসিক। হে আবু যর গিফারী শুনে রেখো, মনে রেখো, জেনে রাখো, তুমি তোমার লেকিংস সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে, ঘাটতি সম্পর্কে তুমি তো অনেক, আমারটা তো আমি জানি, ঠিক কিনা ভাই? আমি মানুষের কাছে অনেক বড় হইতে পারে, কিন্তু আমার দুর্বলতা সম্পর্কে আমি জানি, আপনার দুর্বলতা সম্পর্কে আপনি জানেন। রাসূলুল্লাহ বলছেন তুমি তোমার দুর্বলতা সম্পর্কে যাই জানো সেটি যেন তোমাকে অন্যের দোষ ত্রুটি, অন্বেষণ থেকে তোমাকে বিরত রাখে। অসাধারণ মূল কথা না? এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন দায়িত্ব পালন করতে গিয়ে আরেককে যে কাজ করতে হবে, আমানত দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাসূলের একজন গোলাম যিনি ওয়াদিউল কুরা নামক ওই জায়গায় উপস্থিত হলে ইহুদিরা তীর মেরেছেন। তীর মারার পরে মিদআম নামক একজন রাসূলুল্লাহর গোলাম তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সাথে সাথে সমস্ত সাহাবীরা বলে উঠলো আল জান্নাহ আল জান্নাহ, মানে নিশ্চিত এই লোকটি রক্ত রঞ্জিত হয়েছে, একটু পরে সে জান্নাতে চলে যাবে, তিনি তো শহীদ। সাথে সাথে রাসূলুল্লাহ রাগ করে বলেছেন না, সে কখনো জান্নাতে যাবে না। কারণ কি? সে খাইবারের গনিমত থেকে সে আমাকে না জানিয়ে একটি চাদর নিয়ে ফেলেছে। আমাকে না জানিয়ে একটা চাদর ভাগ করার আগে নিজে নিয়েছে। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাহাবীরা পর্যন্ত তার জন্য জান্নাতের সুপারিশ করতেছে। রাসূলুল্লাহ বলতে সে জান্নাত যাবে না। এরপরে অনেকের কাছে জুতার ফিতা আর সাতাশ ছিল, সেগুলো আস্তে আস্তে রাসূলুল্লাহর এই বাণীর পরে সবাই দিয়ে দিয়েছে। এজন্য প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের কাছে সংগঠনের যে আমানতগুলো আছে, সেটি পাঠাগারের বই হতে পারে, সেটা সংগঠনের কোনো সাংগঠনিক কলম হতে পারে, সেটা সাংগঠনিক সাইকেল হতে পারে, সেটা সাংগঠনিক কাগজ হতে পারে, সেটা সাংগঠনিক কোনো লিফলেট হতে পারে, সাংগঠনিক কোনো ক্যালেন্ডার আপনাকে দিয়েছে আর আপনি আস্তে করে বই বেঁধে ফেলছেন, করা যাবে? সাংগঠনিক মোবাইল আপনাকে দিয়েছে, সেটি ব্যবহার করার ক্ষেত্রে, মোটরসাইকেল ব্যবহার করার ক্ষেত্রে আমানতদার কাছে দায়িত্ব পালন করতে হবে। আপনার অধীনস্থ যে জনশক্তিগুলো আছে সেই জনশক্তিগুলোকে দেখভাল করতে হবে আন্তরিকতার সাথে, ফুলসিয়াতের সাথে। এরপরে যারা আরেকটু বড় লেভেল দায়িত্ব পালন করেন, আমি অনেক সময় দেখেছি যে আপনি ওখানে আপনাকে ট্রান্সফার দেওয়ার পরে 2000 টাকা আপনাকে দিয়েছে, আপনি যাওয়ার পরে 2-1 সাথীকে খুঁজে পান নাই, 2-1 কর্মীকে খুঁজে পান নাই, আপনি আস্তে করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রিপোর্ট থেকে নামগুলো কেটে দিয়েছে। অথচ ওই লোকটিকে সাথী করার পেছনে অনেক পায়ের পরিশ্রম আছে, নির্মম রজনী আছে, চোখের পানি তার জন্য গিয়েছে ওই কর্মীগুলোকে করার পেছনে, কিন্তু আমি পাই নাই বলে বাদ দিয়েছি। এজন্য সহজেই তদন্ত না করে বাদ দেওয়া যাবে না। হইতে পারে ওই সাথীগুলো, ওই কর্মীগুলো কোচিং করার জন্য ঢাকা গিয়েছে, চট্টগ্রাম শহরে গিয়েছে। এই জন্য জনসংখ্যার যে পরিসংখ্যান আছে এগুলোকে হুটাহুট আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আসুন প্রিয় ভাইরা, যে বিষয়টা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জায়গায়, আপনাদেরকে আপনাদের জায়গায়, আমার প্রিয় ভাইদেরকে প্রিয় ভাইদের যে ইউনিক ওয়ার্ড উপশাখা যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে যেন আপনি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর একজন প্রিয় বান্দা যেন আপনি হতে পারেন, হাসরের মাঠে তার মতো যেন আপনি হতে পারেন। যে ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সামনে আছেন, সাথে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক মারা গিয়েছে, আপনাকে তার জানাজা পড়াতে হবে।
উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াতে পারবেন না, এই লোক হচ্ছে, এই লোক গুনাহগার লোক, এই লোক পাপী লোক, এই লোক এই সমস্যা, এই লোক এই সমস্যা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন আরেকজন সাহাবী যিনি কবর নিয়ে এসেছেন জানাজা পড়ানোর জন্য, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লোকটি পাপী হতে পারে, লোকটি গুনাহগার হতে পারে, কিন্তু অমুক যুদ্ধে যে রাত্রিতে আপনি সেখানে অবস্থান করেছিলেন, সাহাবায়ে কেরাম যখন আপনাকে মাঝখানে রেখে সবাই রাত্রি যাপন না করে আপনাকে পাহারাদারির ভূমিকা পালন করছিল, ওই পাহারাদারদের মধ্যে এই পাপী লোকটাও ছিল। রাসূলুল্লাহ আর কোন উমর রাদিয়াল্লাহু তাআলাকে না তাকিয়ে সোজা তার জানাজার নামাজ পড়াতে চলে গেলেন। জানাজার নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমি তোমার জন্য সাক্ষী দিচ্ছি, এই এলাকার সমস্ত সাক্ষী দিয়েছে, তোমাকে খারাপ বলেছে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তুমি নেককার, তোমার মধ্যে ভালো গুণ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার ভালো গুণটাকে আমাকে বলবেন? রাসূলুল্লাহ আরো রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, তিনি উমর বলেন নাই তখন, তিনি বলছেন, হে হত্তারের পুত্র তুমি চুপ থাকো, তুমি কি জানো না মান জাহাদা ফি সাবিলিল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হয় রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আমরা সেই সংগঠনের দায়িত্ব পালন করছি। আসুন আমি আপনি প্রত্যেকের জায়গায় নিজের বিবেকের কাছে আমার সাথে বুঝতে বলতে হবে, আমরা সর্বপ্রথম আমার সংগঠনের সকল দায়িত্ব পালন করার ক্ষেত্রে 1 নম্বর জবাব দিয়ে কার কাছে? নিজের বিবেকের কাছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সংগঠনের কাছে, আর থার্ড ওয়ান হচ্ছে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মানসিকতা নিয়ে আমরা আমাদের দায়িত্ব সচেতনভাবে পালন করব। ইউনিটের মান উন্নয়ন হবে, নিজের মান উন্নয়ন হবে, আলটিমেটলি আল্লাহর দ্বীনের এই কাজ আমরা সকলের জায়গায় শক্তিশালী করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।